আমার মাথা মাঝে মাঝে আওলা জাওলা হয়েছে। আমি ভোট করতে পারলাম না, তাহলে কি ছিটছেন আপনারা ক্ষমতায় বসে? একটা কথা বলতে পারেন না, আপনারা ভাত খাওয়াতে পারেন না দেশবাসীকে, কি ছিটছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময় থেকে খারাপ, কি করছেন আপনারা? কেউ কেউ বলছে না আপনাদের কোন দলকে নির্বাচিত করা মানে ক্ষমতায় বসানোর জন্য আমরা আসি না, কি ছিটতে আসছেন? হ্যাঁ, আপনাদের এইসব শিশু সুলভ কথাবার্তা বন্ধ করেন। আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি না। আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি ৩-৪ বার ক্ষমতায় আসছে, আপনাদের জন্মের আগে। আপনারা যখন শিশু 15 বছর বয়স, তখন আন্দোলন শুরু করেছিলাম আমরা, ছাত্র আন্দোলন। আগে কথা বাদ দেন, আপনাদের বয়স 25 না? 25 আর 15 আর 10 25 শিশু যখন ছিলেন আমার আন্দোলন শুরু করেছিলাম, গণতান্ত্রিক আন্দোলন। এই সময় 15 বছরের পরে এসে 1 মাসে কি লাফালাফি করলেন? সবাই তো নাম বাদ দিয়ে আপনাদের ছায়াতলে গিয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গিয়েছিল না? ছাত্র দলও নাম নেয় নাই, ছাত্রলীগের নাম নেয় নাই। শিবির নাকি তো বলে আমরা ছাত্রলীগের মধ্যে ছিল, বলে না ছাত্রলীগের মধ্যে ছিল। তার মানে ছাত্রলীগ যাকে পিটাইছে সেই তো শিবির পিটাইছে, শিবিরই পিটাইছে না? কি যে বলে, একটু বুদ্ধি জ্ঞান ধরেও কথা বলে না। আবার আরেকজন আছে, সে ছাত্রলীগ থেকে আসে, এখন তো ভাই সেখানে আপনি ফিরতে পারবেন না, কারণ সেটা তো নিষিদ্ধ সংগঠন। সে আবার বড় বড় কথা বলছে, ইলেকশন দেন, এটা সহজ পথ, সসম্মানে ঘরে ফেরার। আরে ভাই আপনারা এত ভয় পাচ্ছেন কেন? এত বড় একটা গণ অভ্যুত্থান করেছেন, বিপ্লব করেছেন, দেশবাসী তো আপনাদেরকে চিনে, আপনাদেরকে ভোট দেবে না, এটা আপনারা কেন এই ধরনের সন্দেহ করছেন? ইলেকশন দিলেই তো আপনাদের জেতার কথা না? 90 গণ অভ্যুত্থানের পর তো বিএনপি জিতেছে, ছাত্র দলের সরাসরি নেতৃত্বে তখন গণ অভ্যুত্থান এসেছে। তা আপনাদের নেতৃত্বে যদি গণ অভ্যুত্থান হয়, তা আপনারা তো একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছেন না? তাহলে ইলেকশন দিবেন না কেন? ইলেকশন দিলে তো জিতবেন। বিএনপি নাকি চাঁদাবাজি করে, বিএনপি নাকি দখলবাজি করে, বিএনপি নাকি ওই যে কে যেন আজহার নাকি মাঝার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না? ভাইরে, রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনার লেগে রাজনীতি করেন, জামাতে জয়েন করেন, আপত্তি নেই তো, অন্য একটা দলে জয়েন করেন। আমার কাছে কথা খুব পরিষ্কার, এখন খুব পরিষ্কার করে বলি, বিএনপি গরিব মানুষের দল, মধ্যবিত্তের দল। এই দেশের এখন এই আন্দোলন সংগ্রামের কারণে বিএনপি হৃদয়ের মধ্যে আছে, মানুষের হৃদয়ের মধ্যে আছে। আর আওয়ামী লীগ লুটপাট করেছে। আওয়ামী লীগের সঙ্গে বিএনপি যারা তুলনা করে, তাদের মতো শয়তানের শয়তান বাংলাদেশের আর দ্বিতীয়টা জন্মায় নাই। চোখ থাকতে অন্ধ বলে একটা কথা আছে, এরা সেই জাতের। হাসিনার বেগম যে এক জিনিস, জয় আর তারেক রহমান এক জিনিস, এই সামান্য পার্থক্য যাদের মধ্যে নাই, তাদেরকে শয়তানের বাপ টাকা ছাড়া তো আর কিছু বলার নাই। সেই জন্য খুব পরিষ্কার করে কথা বলি, নির্বাচন চাই। যারা 111-এর মধ্য দিয়ে বিএনপিকে ঠেকাতে চাইছিল তারাই, যারা 111-এর মধ্য থেকে বিএনপিকে ঠেকাতে চাইছিল, সে প্রথম আলো হতে পারে, ডেইলি স্টার হতে পারে, ডক্টর ইউনূস হতে পারে, তারাই আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিল। সেই আওয়ামী লীগ কি জিনিস গত 20 বছরে বাংলাদেশ দেখেছে। ডক্টর ইউনূসও তখন প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। আপনাকে ভালো মানুষ হিসাবে আমরা জানি, আপনি সম্মানিত ব্যক্তি, আপনার উপরে বাংলাদেশের মানুষ নির্ভর করতে চায়, কিন্তু এমন কোনো কাজ করবেন না যাতে আপনার উপরে সন্দেহ তৈরি হয়, আপনার অর্জিত সম্মান বিনষ্ট হয়। খুব সাবধানে আপনি এগোন। এই কারণে
যে আপনার উপরে আমরা নির্ভর করতে চাই। এখনো আপনার প্রতি আমাদের আস্থা আছে, বিএনপির আস্থা আছে, রাজনৈতিক দলগুলো আছে, কিন্তু সে আস্থা নষ্ট করবেন না।